আজকের আয়োজনের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন, আমাদের সরকারের প্রতিনিধিত্ব করছেন। আমরা এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পেয়েছি আমাদের মাঝে। সভাপতি হিসেবে আমরা পেয়েছি যিনি স্বয়ং আমাদের শিশু শ্রম কল্যাণ কাউন্সিলিংয়ের যে কাঠামো তাতে নেতৃত্বের অবস্থানে আছেন। আমরা সেই কাউন্সিলের আরেকজন প্রতিনিধি অ্যাডভোকেট সালমা আলীকে পেয়েছি। আমাদের সাথে আইএলও প্রতিনিধি আছেন, ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছেন, ফিনিশ লেদার প্রোডাক্টসের প্রতিনিধি আছেন, মন্ত্রণালয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের মাঝে আছেন, আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জাতীয় পরিসরে যারা কাজ করছেন, যেমন নারী মৈত্রী, যারা এই এলাকায় মানুষের সাথে কাজ করছেন তাদের প্রতিনিধি। আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষত আমাদের এই কার্যক্রম শুরুতে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ট্যানার্স ওয়ার্কার্স ইউনিয়ন, ট্যানার্স ওয়ার্কার্স ইউনিয়ন মুখ্যত শ্রমিক স্বার্থ নিয়ে কাজ করছেন এবং তারা পূর্ণবয়স্ক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারাই কিন্তু আমাদের পরামর্শ দিয়েছেন পরামর্শ সভার মাধ্যমে কার্যক্রমের সূচনা করতে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রথম এবং প্রধান যে প্রত্যয় যে আজকে আমরা সমবেত হয়েছি সবাই মিলে চামড়া শিল্পের উৎপাদন এবং বিপণন কাঠামোয় শিশু শ্রম মুক্তির পথ খুঁজে দিতে। আজকের এই অনাড়ম্বর অনুষ্ঠানে আমরা মনে করছি বহুপাক্ষিক একটি সমীকরণের মাধ্যমে আমরা একটি দুরূহ কাজকে অনেক সরল করতে পারব। আমরা জানি আমাদের অনেক বড় বড় অর্জন আছে। সবচেয়ে বড় কথা, শিশু শ্রম গত এক দশকে প্রায় অর্ধেকে নেমে এসছে, সংখ্যায় না চলে শিশু শ্রম কমছে। দুর্ভাগ্যবশত চামড়া শিল্পের মতো ক্ষেত্র, যেখানে শিশু শ্রমকে বলা হচ্ছে সবচেয়ে খারাপ ধরনের শ্রমের একটা অঙ্গন, সেখানে গত 10 বছরে মাত্র 10,000 শিশুকে আমরা শ্রম থেকে প্রত্যাহার করতে পেরেছি। আমাদের সরকার সে কারণে 2021-এর মধ্যে এই সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদেরকে শ্রমের এই ক্ষেত্রগুলো থেকে সরিয়ে আনার কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে নির্ধারণ করেছেন। সে কারণেই আজকে আমরা এই হাজারীবাগে, যেখানে এমন শিশুরা আছে যারা এই কর্মের সাথে যুক্ত, তাদের সাথে জড়িত উৎপাদক এবং তাদের সাথে জড়িত যে ইউনিয়ন আছে এবং উন্নয়ন কর্মী আছে, তাদের সাথে মিতালি করে দিতে চাই, যারা সরকারি পর্যায়ে আছেন, আইএলওতে আছেন, জাতীয় পর্যায়ে আছেন তাদের। এবং আমরা মনে করি এইভাবেই আমরা এগিয়ে বিভিন্নভাবে আমি মনে করি এটা একটা ইউনিক একটা সভা, যেখানে আমরা হয়তো সরকারের সঙ্গে অনেক সময় মিটিং করি অথবা নিজেরা কাজ করি, কিন্তু এখানে সরকার যারা ইমপ্লিমেন্ট করবে, শ্রমিক সংগঠন, শিশুরা যারা এটার ভিত্তিম, সবাই আজকে আমরা একসঙ্গে হয়েছি। আজকে কিন্তু আমরা যেটা সব থেকে বড় যেটা বিষয় যে হাজারীবাগ ঘোষণা, আজকে আমরা সেই ঘোষণাটাই কিন্তু বলবো। সেখানে কিন্তু তারপরে আমাদের কর্ম পরিকল্পনা, আমরা কিভাবে প্রোটেকশন, প্রিভেনশন, লিগাল অ্যাকশন এবং অন্য বিষয়গুলো কাজ করবো, সেটার একটা দিক নির্দেশনা হবে। কিন্তু অল্টারনেট ব্যবস্থাও কিন্তু করতে হবে। এই শিশুগুলা যেভাবে রাস্তাঘাটে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, আমি বলতে চাই না, রাস্তায় বসবাস করে যে সমস্ত শিশু, বাবা মারা যে বাচ্চাদেরকে তাদের দায়িত্বগুলো পালন করতে পারে না, তাদের অল্টারনেট লাইভহুড অপশনটাকে কিন্তু আমাদের সবাই যেখানে আছি সেটাও আমাদের কিন্তু দেখতে হবে এবং বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে। সেই জন্য আমি মনে করি আজকে যেই একসঙ্গে যে আমরা এক টেবিলে একই ঘরে বসছি, এটাই আমাদের বিরাট বড় একটা অর্জন। এবং আমরা তাদের কথা মতন, তাদের মতন আস্তে আস্তে কিভাবে এটা কমিয়ে আনা যায় সেই বিষয়ে আমাদের নেটওয়ার্ক, যেমন অ্যাক্সেস আছে, যারা আমরা শিশুদের নিয়ে কাজ করি, আমরা আইনজীবী আছি, কোন লিগাল অ্যাকশনে আমরা সাহায্য করি। আলোচনার মধ্যে যদি সমাধানের পথটা আমরা খুঁজে পাই, তাহলে কিন্তু এটা একটা দিক নির্দেশনা আমরা পাবো। অনেক ফ্যাক্টরিতে যদি যাই বা যেখানে যারা স্টেক হোল্ডার আছে, হয়তো অনেককে আমরা পাবো যেখানে চাইলে পাবো। আমাদের একটা সমাধান হলো যে তাদেরকে আমরা আর দিব না এবং যারা আছে তাদেরকে বের করে দিব।
দুটোর কোনোটাই কিন্তু আসলে কাঙ্ক্ষিত না। তাদের দায়ভার আমাদেরকে নিতে হবে এবং সেটা সরকার নিক, স্টেক হোল্ডার অন্যান্য যারা আছে তারা নিক। সেখানে হয়তো আমরা সবাই মিলে একটা অঙ্গীকার করতে পারি যে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। সরকার যেখানে আমাদেরকে সহযোগিতা করছেন এটি একটি বড় আমাদের জন্য একটা সহায়ক। সেই ক্ষেত্রে আমরা শিশুদেরকে আরো যেটি করি সেটি হলো যে শিশুরা কিন্তু মানে যদি তাদেরকে আমাদের এখান থেকে আমরা যদি তাদেরকে উঠিয়ে নিতে চাই তাহলে তাদের জন্য অল্টারনেট একটা আপনার প্রশিক্ষণ বলি, শিক্ষা বলি, এই ধরনের কার্যক্রম হাতে না নিয়ে এদেরকে কিন্তু আমরা হুট করে কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রেও কি আমাদের দেখতে হবে এবং আমাদের সাথে ট্যানারি অ্যাসোসিয়েশনের ভাইরা আছেন, তারা অনেক বেশি, তাদেরকে অনেক বেশি আসলে দায়িত্ব গ্রহণ করতে হবে। কিছু বাই প্রোডাক্ট এখান থেকে যেটা উপজাত পণ্য হিসেবে আসে সেগুলিতে আমাদের কিছু শিশু শ্রমিক কাজ করে। বাট আপনার আমাদের ট্যানারি সেক্টরে টোটাল ওভারঅল শিশু শ্রমিকের সংখ্যা খুবই মানে নগণ্য, কারণ এখানে তারা কাজের ধরনের কারণে পাবে না। যেমন আপনি গরুর চামড়া দিতে পসিবল না, কিছু আমাদের যে ছাগলের চামড়াগুলি হয় বা আপনার কিছু মাথানির যে আমাদের চামড়া হয় হেড স্কিন, এগুলিতে তারা কিছু কাজ করতে পারে। এগুলিতে বর্তমানে আমাদের কিন্তু যে মহিলারা এইসব কাজে নিয়োজিত হচ্ছে, যার কারণে শিশু শ্রমিক আরো কমে যাচ্ছে। এখন আমাদের এখানে যে আমাদের যে লোকাল প্রোডাকশনগুলি কিছু হচ্ছে, প্লাস আমাদের যে অফিসের কাজকর্মগুলি টুকটাক কিছু এগুলিতে তারা শিশু শ্রমিক জড়িত আছে। আমাদের বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে যে আসলে সর্বক্ষেত্রে ট্যানারি ক্ষেত্রে শিশু শ্রমিক নিয়োগের কোনো সুযোগ নেই, আসলে সুযোগ নেই। আমাদের কি নীতি নির্ধারণ করতে পারি তথ্য মন্ত্রণালয় থেকে, সেই বিষয়ে আমি প্রথমেই বলতে চাই প্রচারণা সংক্রান্ত বিষয়গুলো। আমরা শিশু শ্রম চাই না, এই বিষয়টা প্রথমে আমরা আমাদের জনগণের মধ্যে, বিশেষ করে যারা শিশুদের অভিভাবক, তাদের ভেতরে এই জিনিসটা আমাদেরকে বর্তমান ধারণা হিসেবে আমাদের প্রচার করতে হবে যে আমরা শিশু শ্রম নিরসন করতে চাই। আমার নাম রবিন, আমি আঞ্জুমান লেদারে কাজ করি। সামলা ফিনিশ করি আমরা কেন শিশু শ্রম নেই? দুটা কারণে। আমি আমার কথা বাদ দিচ্ছি, সবার কথা বলছি। একটা হচ্ছে চিপ সস্তা আমি পাই, 2 নম্বর কেন পাই, আরেকটা যেটা হচ্ছে ওকে আমি 5-6 বছর পারলে ওকে আমি একটা মেশিন অপারেটর বানাতে পারবো। রাদার দেন আমি যদি ছেলেটাকে অথবা মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেই, তার মাদক নেওয়ার একটা আসক্তি থাকতে পারে, তার চোরাচালানের একটা আসক্তি থাকতে পারে। তো আমি বলবো যে শিশু শ্রম আমি প্রশ্রয় দিচ্ছি তা না, আমি চেষ্টা করি যে 14 নিচে না নেওয়ার জন্য 16। আমরা যেই জায়গাটায় কথা বলি যে যেসব পরিবারের ছেলে মেয়েদেরকে যাদেরকে এই শিশু শ্রমে যেতে হয় তাদের জন্য আমরা সবারই কাজ করতে হবে। আমাদের এখানে স্থানীয় প্রতিনিধি যারা আছেন, আবার আপনাদের সেফটি নেটের প্রোগ্রামে যেসব সাপোর্ট আছে সেগুলো যদি আপনারা এই পরিবারগুলোকে বেছে নেন তাহলে এটা একটা সমস্যা কিছুটা আংশিকভাবে সমাধান করবে। আমি একটু অন্যভাবে বলি, এই শিশুরা কিন্তু আমাদের শিশু। আমরা অর্থনীতিতে চামড়া শিল্প কিন্তু অনেক অবদান রাখছে। 38টা ঝুঁকিপূর্ণ তালিকা আমরা করেছি, এইটা যদি তালিকাতেই থেকে যায় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। 1992 সাল থেকে আইলো এই বিষয়ে কাজ করছে এবং সরকারের শিশু শ্রম নিরসন বিষয়ক যে কোনো কর্মকাণ্ডে, সেটা পলিসি তৈরি হোক, আইন তৈরি হোক কিংবা ফিল্ড লেভেল ইন্টারভেনশন হোক, আইলো কারিগরি সহায়তা দিয়ে এসেছে, দিচ্ছে এবং ভবিষ্যতেও দিতে। 21 সালের মধ্যে যদি অধ্যায়ের দেশে উপনীত হতে চাই, আমরা অবশ্যই চাই, সেক্ষেত্রে আমাদের 2021 সালের মধ্যে যে করেই হোক অন্তত পক্ষে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমকে দেশ থেকে নিরসন করতেই হবে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আমাদের আসলে নেই। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের কাজ হলো আমরা ট্যানারিতে কাজ করে থাকি। ট্যানারিতে কর্মরত শ্রমিকদের আইনগত যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করা। আমরা ট্যানারি শিল্প অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকা কিন্তু টোটাল ট্যানারি শিল্পটাই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, সেটা সে শিশু হোক, সে যুবক হোক আর সে বৃদ্ধ হোক। ট্যানারি শিল্প তার অভ্যাসগত কারণে এখানে কয়েকশো ধরনের কেমিক্যাল ইউজ হয় চামড়া প্রক্রিয়া করে, যেটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি।
আমার স্বামী নাই, আমার ছেলের টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়, খাওয়া দাওয়া চালাইতে হয়। আমার কাজ ছিল না, কতদিন আগে আমার এই অফিস থেকে একটা কাজ দিয়েছে ৩০০০ টাকা বেতন, কিন্তু এতে আমার চলে না সংসার। ছেলের পড়ালেখা করতে পারতেছি না, সংসার চালাইতে পারতেছি না, ছেলের টাকায় আমার সংসারটা অনেক প্রভাবী সংসার। পরিকল্পনা আছে এবং আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুত এবং কাজ আমরা শুরু করেছি। আমরা জানেন যে সরকারি অনুদানে সরকারি পৃষ্ঠপোষক প্রসঙ্গে আমরা ৩টে পর্যায়ে আমরা কাজ করেছি। এনজিও সবাইকে নিয়ে আমরা সেখানে আমরা প্রায় ১ লক্ষ শিশুদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং তাদের নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে তাদেরকে এলিভেট করেছি। আমরা সেক্টরে শিশু শ্রম দেখতে চাই না, এটা আমাদের ভালো উদ্দেশ্য। সেটা আমরা জাতীয়ভাবে দেখতে চাই না, শুধু তাই নয়, আমরা আন্তর্জাতিকভাবে এবং আন্তর্জাতিকভাবেও সেটা দেখতে চাই না। আপনারা শুনছেন সাইবারকে প্রোটেক্ট করে, সাইবার সাউথ এশিয়া ইনস্টিটিউট টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, ৭-৮টা দেশ মিলে এই সাইবার গ্রুপ, সেখানে শিশু শ্রম একটা অন্যতম একটা ইস্যু, সেখানে সাইবার কাজ করে। এবং সাইবারের মাধ্যমে আসলে আজকে আমরা যারা দেখে এসেছি সেটা হলো সাইবারের একটা উদ্যোগের ফসল, যেখানে জাপান সরকারের সহযোগিতায় আয়োজনের মাধ্যমে আমরা সাইবারকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্টের অংশ হিসাবে আমরা যেখানে এসেছি, আমরা এখানে দেখতে চাই যে আমাদের শিশু শ্রমের নলেজ অ্যাটিটিউড এবং প্র্যাকটিসটা কি আছে এবং কি ধরনের ক্যাম্পেইন করলে কিভাবে অগ্রসর হলে আমরা শিশু শ্রমকে আমরা বিরত থাকতে পারবো। আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে সবাই বসেছি, আমি মনে করি এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশকে যখন আমরা মধ্য আয়ের দেশ হিসেবে দেখতে চাচ্ছি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে আজকের যে আলোচনার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো চামড়া শিল্পের সরবরাহের ক্ষেত্রে আমাদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত যে শিশুরা আছে তাদের সেই কাজ থেকে বিরত করা, অর্থাৎ এই সেক্টরে একেবারে ঝুঁকিপূর্ণ শিশুদের কাজকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করতে চাই এবং সেই অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। যদি সম্পদ হিসাবে তৈরি করতে চাই তাহলে আমাদের শিশুদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এই শিশুদের যদি তৈরি না করতে পারি তাহলে আমরা কিভাবে এই শিশুকে সম্পদে বানাবো, আর কিভাবে আমরা মধ্য আয়ের দেশ হব, কিভাবে আমরা উন্নত দেশ হব। আমাদের লক্ষ্য 2021-এর মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে, আমাদের লক্ষ্য 2041-এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলবে। কাদেরকে নিয়ে আমরা চলবো? আজকে যে শিশু জন্ম হয়েছে 41-এ, তার 25 বছর বয়স হবে, তো সেই সময় আমরা কেমন শিশু চাই? শিক্ষায় দীক্ষায় দক্ষতায় সব দিক দিয়ে সে একজন সুঠাম একটা যুবতী হবে। এই শিশুকে ধরে রাখতে সে মেধা ভালো নেই, তাকে শিক্ষা দিতে পারলাম না। সবার তো মেধা একরকম নয়, সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ডক্টরেট হবে, MA পাস করবে, BA পাস করবে, সেটা নাও হতে পারে, কিন্তু সে কিন্তু বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারে। যেই কাজগুলো ভোকেশনাল কাজ, এই কাজগুলোর মধ্য দিয়ে সে আবার প্রস্তুত হতে পারে। আমরা সবাই হাজারীবাগ ঘোষণার মাধ্যমে চামড়া শিল্পকে শিশু শ্রম মুক্ত করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ। প্রথমত আমরা এটা বলছি। দ্বিতীয়ত, প্রস্তাবনাকৃত শিশু শ্রমকে বিকল্প প্রশিক্ষণ শিক্ষা ও তাদের বা তাদের পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাকে আবশ্যকীয় পূর্ব শর্ত হিসেবে আমরা বিবেচনা করছি। এই লক্ষ্যে কারখানা মালিক, শ্রমিক ইউনিয়ন, উন্নয়ন সংস্থা, জাতিসংঘের সংস্থা এবং সরকার সম্মিলিতভাবে তহবিল ও উদ্যোগ গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করছে। তৃতীয়ত, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি তারা মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে জাতীয় শিশু শ্রম কল্যাণ কাউন্সিল ও সাইবার বাংলাদেশের সমন্বয়ে একটি প্রচারণা ও তত্ত্বাবধায়ক কমিটি গঠন করছে। ক্রমান্বয়ে সর্বপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিটি পক্ষ নিজ নিজ অবস্থানে দায়িত্ব নিশ্চিত করবে বলে আশাবাদ ও অঙ্গীকার প্রকাশ করছে। এটি আমাদের আজকের সম্মিলিত যে আলোচনা তার চূড়ান্ত উচ্চারণ।